নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নারকেলের বরফি। তার জন্য আমি 1.5টা নারকেল কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, নারকেল কুড়িয়ে এখন আমি 10 টাকার একটা প্যাকেটের আমুলের পাউডার দিচ্ছি। পাউডার দিলাম, এর মধ্যে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইয়ে 1 কাপ দুধ বসিয়ে দিলাম। এটা আবার ভালো করে মেখে নিচ্ছি। চিনি আর গুঁড়ো দুধটা ভালো করে আমি নারকেলের কুড়োনোর সাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি দুধটা ফুটছে, ওর মধ্যে আমি দুধ চিনি মাখানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না নারকেলটা সেদ্ধ হয় নেড়ে চেড়ে এটা অনেকক্ষণ ধরে আমি এটা ফুটাবো। হ্যাঁ, ঘন হয়ে গেছে। শুকিয়ে এসেছে এটা নারকেলটা। এবার আমি একটু 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি ঘি লাগিয়ে নিচ্ছি, ওর মধ্যে অর্ধেকটা মিশ্রণ উঠিয়ে রাখছি। এবার অর্ধেকটার মধ্যে আমি একটু ফুড কালার দিচ্ছি। 1-2 ফোঁটা আমি ফুড কালার দিচ্ছি। এটা কালারফুল বরফি হবে, তাই আমি একটু ফুড কালার দিলাম। দিয়ে ভালো করে আমি মিলাচ্ছি। ভালো করে মিলিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার এটার উপরে সাদাটার উপরে লালটা দিয়ে আর উপর থেকে ডেসিকেটেড কোকোনাট উপরে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এটা ফ্রিজে 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি কাটছি ছুরি দিয়ে। এটা আমি বরফির আকারে এটাকে আমি কাটছি। কাটা হয়ে গেছে। এবার আমি আমন্ড বাদামের টুকরো দিয়ে এগুলোর উপরে আমি গার্নিশিং করছি। দেখুন বরফিগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সব বরফির উপরে অর্ধেকটা করে আমি আমন্ড বাদাম দিয়ে গার্ডেন সাজাচ্ছি। দেখুন আমার সব সাজানো হয়ে গেলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যত সুন্দর, খেতেও ততটাই ভালো লাগে। একবার হলেও আপনারা এই বরফিটা বানিয়ে খাবেন আর আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।